আসসালামু আলাইকুম। আপনি কি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন? অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে হঠাৎ করেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে অথবা ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ব্লক খাচ্ছেন, অ্যাকাউন্ট টিকছে না। কেন এই সমস্যাগুলো হচ্ছে? সেই সমস্যাগুলো নিয়েই আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমি মন্টু স্যার আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহযোগী ডিজিটাল টেকনোলজি। যারা বিগিনার বা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখছি মাইক্রো ওয়ার্কার্স কী এবং ওয়ার্নিং কেন আসে। মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মাইক্রো জব ওয়েবসাইট, অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক এই ধরনেরই, কিন্তু তাদের চেয়ে অর্থাৎ ফাইবার, আপওয়ার্কের চেয়ে এই ওয়েবসাইটটা অনেকটাই ছোট। এর পপুলারিটি অনেকটাই কম, কিন্তু এখানে কিন্তু অনেকেই কাজ করে স্বাবলম্বী হতে পেরেছে। আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এখানে ছোট ছোট কাজ করে অর্থাৎ টাস্ক কমপ্লিট করে ইনকাম করার সুযোগ রয়েছে। যদি আপনি সঠিক পদ্ধতিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সঠিকভাবে কাজ করে বাইরের কাছে সাবমিট করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যদি ভুল কাজ করেন, ভুল কাজ সাবমিট করেন, ইনকাম তো হবেই না, বরং আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। অনেকেই কমেন্ট করেছেন ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, অনেকেই বলছেন অ্যাকাউন্ট টিকছে না, কেউ কেউ বলছেন খুব শীঘ্রই আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, কেউ কেউ ব্লক খাচ্ছেন। কেন এই সমস্যাগুলো হচ্ছে সেই বিষয় নিয়েই থাকছে বিস্তারিত আলোচনা। মাইক্রো ওয়ার্কার্সের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আপনি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে 2টা 3টা জিমেল তৈরি করে 2-3টা অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অ্যাকাউন্টই টিকবে না, অর্থাৎ একে একে সবগুলোই সাসপেন্ড হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হতে পারে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, যেটাই থাকুক না কেন, সঠিক নিয়মে একটা অ্যাকাউন্টই তৈরি করতে হবে। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট টিকবে না। সাসপেন্ড হওয়ার আরও বেশ কিছু কারণ রয়েছে। তাদের মধ্যে হচ্ছে ভুল কাজ জমা দেওয়া, অর্থাৎ আপনি বাইরের একটা কাজ কমপ্লিট করলেন, একটা টাস্ক কমপ্লিট করলেন, কিন্তু সেই টাস্কটা কীভাবে কমপ্লিট করতে বলেছে, কী কী কাজ করতে বলেছে, কী কী সাবমিট করতে বলেছে, আপনি সেগুলো না পড়ে না বুঝে উড়াধুরা কাজ করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে। অর্থাৎ বার আপনার কাজটি তো গ্রহণ করবি না, বরং রিপোর্ট করবে আপনার অ্যাকাউন্টের উপর। এভাবে যদি একাধিক রিপোর্ট পড়ে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, আপনাকে ফেক ইউজার ভাববে। আবার জিমেইলের ভিতরে আমরা যে নাম বা অ্যাড্রেস ব্যবহার করি, ভেরিফিকেশন করি, সেখানেও আপনি ভুল তথ্য সাবমিট করেন। যদি এরকম করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ব্যান্ড হবে। বাংলাদেশের অনেক ইউজারই ভাবে যে আমি যদি ভিপিএন ইউজ করি, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এই ধরনের কান্ট্রিগুলো যদি আমি ভিপিএন দিয়ে কানেক্ট করি, সেক্ষেত্রে আমার কাছে বেশি দামি দামি টাস্কগুলো শো আপ করবে, যাতে করে আমি খুব অল্প সময়ে বেশি বেশি ডলার ইনকাম করতে পারবো। এরকম যদি ভাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা ফেক হবে। কারণ আপনার আইপি কোথায় থেকে কাজ করছে, আর আপনি বাংলাদেশ থেকে করছেন না ইন্ডিয়া থেকে করছেন, সেটা কিন্তু মাইক্রো ওয়ার্কার্স যে রোবোটিক সিস্টেম আছে, যে অ্যালগোরিদম আছে, সেটা কিন্তু খুব সহজেই ইন্ডিকেট করে ফেলে, ধরে ফেলে যে আপনি কোথায় থেকে কাজ করছেন। তাই আপনি কখনো ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন যদি ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে সেটা রিমুভ করে দিবেন। এখন তৈরি করতে যে সমস্ত সমস্যা হয়, তাদের মধ্যে অন্যতম আরেকটি প্রবলেম হচ্ছে একই ওয়াইফাই থেকে বেশ কয়েকটা ডিভাইসে অ্যাকাউন্ট তৈরি করা। ধরলাম আপনি একটা পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন, সেখানে আপনি নিজেও অ্যাকাউন্ট করেছেন, সেই ওয়াইফাইয়ের অধীনে আপনার বন্ধুবান্ধবী, ভাই বোন আরও বেশ কয়েকজন অ্যাকাউন্ট তৈরি করেছে। সেক্ষেত্রে মাইক্রো ওয়ার্কার্স অ্যালগোরিদম সেটা কিন্তু ধরে ফেলবে যে একই ওয়াইফাই থেকে বেশ কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। যদিও আপনি নিজে অ্যাকাউন্ট তৈরি করেননি, আপনি একটাই তৈরি করেছেন এবং আপনার ওই ওয়াইফাইয়ের অধীনে অন্যান্য ইউজাররা তৈরি করেছে। কিন্তু অ্যালগোরিদম সেটা না বুঝে যে একই ওয়াইফাইয়ের অধীনে যেহেতু একাধিক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে অ্যালগোরিদম ভাববে যে একটা লোকই একাধিক অ্যাকাউন্ট করেছে, তাই সবগুলো অ্যাকাউন্টই ব্র্যান্ড হবে। এজন্য প্রয়োজন আপনাদের আলাদা আলাদা ওয়াইফাই ব্যবহার করা। সবচেয়ে সুবিধা হয় যদি আপনার হোম ওয়াইফাই থাকে। আর যদি আপনি এমবি দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আরও সহজ, কিন্তু এমবি দিয়ে ফ্রিল্যান্সিং করা অনেকটাই কষ্টসাধ্য, যেহেতু আমাদের দেশে নেটের অবস্থা অনেকটাই খারাপ। আপনি যখন নাম সেট আপ করবেন, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে ইউজার নেম, নাম বা অ্যাড্রেস সেট আপ করবেন, সেটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে হতে হবে, অর্থাৎ পাসপোর্ট অনুসারে হতে হবে। আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড যেটি থাকুক না কেন, তার সাথে যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে না। অবশ্যই আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে এবং ইমেল ভেরিফাই করতে হবে। প্রফেশনাল ওয়েতে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট 100% সাসপেন্ড হবে এবং ওয়ার্নিং দেখাবে, এক পর্যায়ে ব্যান হবে। আপনি যদি কোনোক্রমে সময় 2-4 দিন সময় পান এবং সেখানে যদি 2-4টা কাজ কমপ্লিট করেন, কিছু ডলার ইনকাম করেন, সেটা কিন্তু উইথড্র করতে পারবেন না। এর পূর্বেই আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করব অবশ্যই আপনারা নিয়মকানুনগুলো পড়ে
যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে, সেগুলো জানার পরে আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং বায়ার যে দিক নির্দেশনা দিয়েছে সেই অনুসারে কাজ করে সাবমিট করবেন। তাতে করে আপনার অ্যাকাউন্টে কোনো রকম ওয়ার্নিং আসবে না, কোনো রকম সমস্যা হবে না। আপনি 100% কাজ কমপ্লিট করতে পারবেন এবং পেমেন্টও উত্তোলন করতে পারবেন। যেহেতু মাইক্রো ওয়ার্কার্স একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, নাইজেরিয়া, বিভিন্ন দেশের ছোট ছোট যেগুলো কান্ট্রি আছে অর্থাৎ গরিব দেশ আছে, সেই সমস্ত দেশের কিন্তু ইউজার বেশি, সেই সমস্ত দেশের ফ্রিল্যান্সাররাই বেশি কাজ করে। তাই আপনি যদি একটু কোনো ক্রমে ভুল করে ফেলেন, সেক্ষেত্রে অ্যালগরিদম 100% সাথে সাথে আপনাকে ব্যান করে দেবে। খুব যত্ন সহকারে ধৈর্যের সাথে কাজ করতে হবে, অন্যথা সফলতা অর্জন করা খুবই কঠিন। বন্ধুরা, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করলাম, আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। মাইক্রো ওয়ার্কার্স ওয়েবসাইটে কীভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। কীভাবে ভেরিফিকেশন করতে হয়, কীভাবে মোবাইল ভেরিফিকেশন করবেন, কীভাবে জিমেইল ভেরিফিকেশন করবেন, কীভাবে অ্যাড্রেস সেট আপ করবেন এবং কীভাবে ব্যাঙ্ক ডিটেল সেট আপ করবেন, তার যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট আমি এই প্লেলিস্টে আপলোড করেছি। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে ও ভিডিওর ইন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি চাইলে পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি আমার কমেন্টস বক্স খোলা আছে, সেখানে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের আলোকে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।